হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তবে বাজারে গিয়ে যে অবস্থা দেখেছে, এটি বাজার ব্যবসায়ীরা সুখী আছে বলে মনে হয় না। কাঁচা বাজারে যে দৃশ্য দেখেছি, সেই দৃশ্য আসলে গত সরকারের আমলে এবং এই সরকারের আমলে যে কাঁচা বাজারের দৃশ্য, সেই দৃশ্যের অনেক তফাৎ দেখতে পেয়েছি। কাঁচা তরি তরকারি যারা বিক্রি করে তাদের মাথায় হাত, নাকি ব্যবসায়ীদের এখন এই মুহূর্তে এই সময়ে লাভের অংশ বেশি, সেই বিষয়গুলো আমি আপনাদের তুলনামূলক দেখানোর চেষ্টা করবো। আশা করি সাথেই থাকবেন। তবে আমি আপনাদের কাঁচা তরি তরকারির বেশ কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করব। সেই স্যাম্পল অনুযায়ী আপনারা বাজারের দরদামগুলো আপনারা সামঞ্জস্য ভাবে মিলিয়ে নিতে পারেন। তবে আমি প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই যে একটি ঢেঁড়স রয়েছে, একটি মাত্র ঢেঁড়স আপনারা দেখতে পাচ্ছেন। বলতে পারেন কেন একটি ঢেঁড়স? অনেকগুলো আনলে আপনাদের বুঝতে অনেক হয়তো সমস্যা হতে পারে বা অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য আমি একটি দেখানোর চেষ্টা করব। আজ আমার সামনে যে বাজারগুলো আমি এনেছি ঘরে, সেই বাজারগুলো দেখানোর চেষ্টা করব। তারপর তার পাশাপাশি দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি এই যে একটি ঢেঁড়স আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ঢেঁড়সটি দাম হচ্ছে শুধুমাত্র 20 টাকা। আবার এটা বলিয়েন না যে শুধু একটি মাত্র ঢেঁড়সের দাম 20 টাকা। একটি মাত্র ঢেঁড়সের দাম কত পয়সা, কত টাকা হয়েছে সেটা আমি গুনতে বা হিসাব করতে পারবো না। এমন ওই দাম বর্তমান বাজারে রয়েছে, যা কিনা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এই এক পিস ঢেঁড়সের দাম কত জানি না, তবে 1 কেজি ঢেঁড়সের দাম আমি আপনাদের বলতে পারি। তার পাশাপাশি আমার কাছে আরো রয়েছে বেশ কিছু তরি তরকারি। সেই তরি তরকারির মধ্যে আমি আপনাদের আরেকটি তরকারি দেখাবো, কাঁচা তরকারি। সেটা হচ্ছে এই যে বেগুন। এই বেগুনের দাম শুনলে আপনাদের চোখ কিন্তু মাথায় উঠে যাবে। আসলে কাঁচা তরি তরকারির দাম এত 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 অভাবনীয়, সেটি কল্পনার বাইরে। আপনি কি কল্পনা করবেন নাকি জল্পনা করবেন, সেটা আপনি নিজে চিন্তা করতে পারেন। তবে আমি আপনাদের যে কথাগুলো বলছি, সে কথাগুলো বাস্তবে বাজারের সাথে মিল রয়েছে। আমি বাজার থেকে যে বিষয়গুলো জেনে এসেছি এবং আমি নিজেই এই জিনিসগুলো ক্রয় করেছি, তখন আমি দেখতে পেয়েছি আসলে এই বাজারের যে তুলনামূলক দাম, সেই দামগুলো। তবে আমি আপনাদের সবগুলো দাম বলার চেষ্টা করব। তার আগে আমি একটি একটি করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। এই একটি সাপ, দুঃখিত, এটি সাপ না, এটি একটি শিম বলা যায়, বরবটি শিম। এই বরবটি শিমের দাম কেমন সেটিও বলবো। তবে আপনাদের আসলে দাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এভাবে যে দাম কমাবে, নাকি আসলে বাজারের বা খামারিরা এভাবে দাম কমিয়েছে, অর্থাৎ কৃষকরা দাম কমিয়েছে, সেটি আপনারা কমেন্টে জানাবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এভাবে যে দাম কমবে, সেটি আসলে কল্পনাতীত, সেটি কেউ ভাবতেও পারেনি। তার পাশাপাশি আমি আরো একটি আপনাদের তরকারি দেখাবো। তরকারি, সেই তরকারিটি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখলেই বুঝতে পারবেন, চিনতে পারবেন। এই যে একটি তরকারি, এই যে করলাটি দেখতে পাচ্ছেন, এইটির দামও বলবো আপনাদের একটু পরেই। সবগুলো আগে দেখিয়ে নিয়ে আপনারা বুঝেন, দেখেন কাঁচা তরি তরকারিগুলো বাজারে কি কি তরকারি রয়েছে, সেসব তরকারিগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের দামগুলো শোনানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমি আপনাদের আরো একটু সহজভাবে বুঝতে পারেন তেমন একটি তরকারি আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। এই যে আরেকটি তরকারি দেখতে পাচ্ছেন, এটা আপনারা কি নামে জানেন আমি জানি না। আসলে আমার যে ধারণা মতে, আমার জানা মতে, এটি আমরা আমাদের ভাষায় কইরা বলি। আপনারা কি বলেন সেটি কমেন্টে জানাতে পারেন। কোন তরকারির কি নাম আপনারা যদি আপনাদের জানা থাকে, তখন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে পারেন। তো তার পাশাপাশি আমি আরো বেশ কিছু তরকারি রয়েছে, সেই তরকারিগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আপনাদের কাছে আরো একটি তরকারি দেখানোর চেষ্টা করছি। এই যে একটি একেবারে দেশি, এই যে এখানে রাখলাম, দেখতেই পাচ্ছেন। যেহেতু ছোট জিনিস, আমি আরো একটি জিনিস এখানে রাখছি। তো আপনারা দেখুন এবং দামগুলো মিলিয়ে নিতে পারেন, কেমন দাম বর্তমান এই সময়ে। তবে এই সময়ে এভাবে যে অভাবনীয় দাম, এভাবে যে অকল্পনীয় দাম, সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো পাশাপাশি আমি আপনাদের আরো একটি তরকারির সাথে মিলিয়ে আরেকটি জিনিস রাখার চেষ্টা করছি, যা কিনা কাঁচামরিচ। এই সময়ে কাঁচামরিচ মানুষের অনেক জনপ্রিয় হয়, যেহেতু কাঁচা তরকারি খুবই সীমিত আকারে দামগুলো নেওয়া হচ্ছে। সেই দামের তুলনামূলকভাবে কাঁচা মরিচও কিন্তু এখন বাজারে খুবই
অল্প মূল্যে বিক্রি হচ্ছে। তার পাশাপাশি আমি আরো একটি গুরুত্বপূর্ণ ফল দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কি লেবু। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, এটি আবার কেমন তৈরি তরকারি? নেই কোনো দোকান, নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান, একটি চাদরের উপরে কয়েকটি ফল, কয়েকটি তরি তরকারি এনে রাখলেই কি দাম কমে যায়? হ্যাঁ প্রিয় দর্শক, দাম কমে যায়। আমি কমানোর কোনো সুযোগ নেই। এই তরকারিগুলো কিনে এনে এখানে এই অবস্থায় রাখা হয়েছে, আমি নিয়ে এসেছি বাজার থেকে, অর্থাৎ কাঁচা বাজার থেকে। তো এখন আপনাদের আমি জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দামগুলো বলার চেষ্টা করব। এই যে আপনারা আমার সামনে যে তরি তরকারিগুলো দেখতে পাচ্ছেন, এইসব তরি তরকারির দাম এক এক করে বললে আপনারা আন্দাজ করতে পারবেন আসলে বাজারের অবস্থা কি ভয়াবহ। শুধু এই মুহূর্তে একটি তরকারি রয়েছে যা কিনা আমরা কোরিয়া নাম বলে থাকি, আপনারা যাই বলেন। 1 কেজি তরকারির দাম আমার কাছে নেওয়া হয়েছে শুধুমাত্র 20 টাকা। এখন আপনার এলাকায় কত দাম সেটি ভাই আপনি জানেন, সেটি আপনার এলাকার দাম আপনি কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে। পাশাপাশি আমি আরো একটি তরকারি এখানে রাখার চেষ্টা করছি। এই যে এই তরকারিটা বরবটি শিম, এই বরবটি শিমের দামও কিন্তু 20 টাকায় নেওয়া হয়েছে। হয়তো আকার ভেদে বা এলাকা ভেদে তফাৎ থাকতে পারে, 10-20 টাকার তফাৎ থাকতেই পারে, এটি স্বাভাবিক। সেই পাশাপাশি আমি আপনাদের আরো একটি তরকারি দেখানোর চেষ্টা করছি। এই যে তরকারিটি ঢেঁড়স, এটি 1 কেজি তরকারিতে 1 বস্তা ধরে। এই তরকারির দাম 1 কেজি দামে নিয়েছে 15 টাকা মাত্র। 1000 গ্রাম ঢেঁড়স দাম নেওয়া হয়েছে শুধুমাত্র 15 টাকা। এবং পাশাপাশি এই যে রমজানের গত যে রমজান চলে গিয়েছে, সেই রমজানে এই বেগুনের দাম ছিল 100 টাকা, 200 টাকা, 250 টাকা বা সর্বনিম্ন 50 টাকা। কিন্তু আজ এই তরকারিটা আমি নিয়েছি শুধুমাত্র শুধুমাত্র 1 কেজি 20 টাকা দামে। আপনাদের হয়তো অবিশ্বাস্য হতে পারে, আপনাদের মনে করতে পারেন এটা আমি একটি ফলস ভিডিও, ফেক ভিডিও তৈরি করছি। বাইরে আমি টাকা দিয়ে কিনেছি, আমি ফেক ভিডিও বানাবো কিসের জন্য? টাকা যাই দিয়েছি তাই আপনাদেরকে বলছি। তো আপনারা নিজেরা হয়তো বিশ্বাস না করলেও করার কিছু নেই। তার পাশাপাশি আমি আরো একটি তরকারি নিয়ে আসছি। এই যে তরকারিটি দেখতে পাচ্ছেন, করল্লা, তিত করল্লা। এই যে এই করল্লার দাম নিয়েছে 1 কেজি করল্লা, 1 কেজি করল্লাতে প্রায় 3 থেকে 4টা বা 5টা পর্যন্ত ধরে থাকে। এই করলার দাম নেওয়া হয়েছে 1 কেজি 25 টাকা মাত্র। ভাই এই দামে বর্তমান সময়ে অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা জানি না। 1 কেজিতে ধরে থাক, হাফ কেজি পাওয়া যায় কিনা সেটির সম্ভাবনা অনেক কম। তবে আস্তে আস্তে কমতে শুরু করেছে। ভরা মৌসুমে যেমন কাঁচা তরি তরকারির দাম অনেক স্বল্প মূল্যে ছিল, বর্তমানে কিন্তু তেমনই প্রচুর খরতাপ চলছে, মন্দাভাব ব্যবসা বাণিজ্যে। তার পাশাপাশি তরি তরকারির দাম অনেক সীমিত, অনেক একেবারে খুবই নাগালের ভেতরেই। তার পাশাপাশি আমি আপনাদের আরেকটি দেশের খুবই জনপ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঙালিদের জন্য তরকারি আলু। এটি কত নিচে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শুধু অবাক না, স্টক করবেন রে ভাই, স্টক করে ফেলবেন, কারণ এমনই দাম নেওয়া হয়েছে। 7 কেজি বা 8 কেজি আলু যদি আমি 150 টাকা দিয়ে নিই, 150 টাকা দিয়ে নিই, তাহলে আপনারা চিন্তা করে দেখুন 1 কেজির দাম কত নেওয়া হয়েছে। এত কম দামে বর্তমানে বাজারে এই তরকারিগুলো পাওয়া যাচ্ছে, এটা অভাবনীয়, এটা অকল্পনীয়। অন্তর্বর্তী সরকার আমাদের জন্য অনেক কিছুই খুবই সহজ করে দিয়েছেন। গত
5 আগস্টের আগে আমরা যে তরি তরকারিগুলো 100 টাকার উপরে কিনতে হয়েছে, সেই তরকারি আজ 20 টাকার নিচে বা 20 টাকার কাছাকাছি। ভোট, নির্বাচন, জনপ্রতিনিধি, এসব দিয়ে কি হবে? আমরা তো দেখেছি অনেক কিছু, অতীতে দেখে আসছি, বর্তমানেও দেখছি। যাই বলেন না কেন, অন্তর্বর্তী সরকার যেভাবে আছে এভাবে থাকলে আমাদের জন্য অনেক লাভবান, অনেক সৌভাগ্যের বলতে পারি। তার পাশাপাশি এই যে মরিচ, কাঁচামরিচ, মরিচের কথা বাদই দিলাম, শুকনা মরিচ, শুকনা মরিচের দাম আমরা একসময় 1200 টাকা পর্যন্ত কিনেছি, 800 টাকা 600 টাকা কিনতে হয়েছে, বর্তমানে 200 টাকা, 250 টাকা, 300 টাকা 1 কেজি মরিচের দাম। তাহলে আর কি চাই, আর কি লাগে? আমাদের আর কিছু লাগার কথা নয়। তার পাশাপাশি একটি লেবু, এই যে একটি লেবু দেখতে পাচ্ছেন, এই একটি লেবুর দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত হয়েছে। আর সেই লেবু এখন 1 টাকার একটা, বা 1টা 2 টাকা, 5টা 10 টাকা, 20টা 15 টাকা, তেমনই। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের প্রত্যাশা করছি। তবে আপনার কোন এলাকায় কেমন দাম সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।